যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা বড় পুঁজি দিয়ে, সেটা হচ্ছে আমাদের সময়। এই সময় কাজে লাগাইলে আমি সফল, আর সময়কে নষ্ট করলে আমি ব্যর্থ। এবং এই ব্যর্থ মানুষের কাতারেই অধিকাংশ মানুষ পড়ে গেছে, যারা ওই কাজগুলো ঈমান, আমল, সৎকর্ম, দাওয়াতি কাজ, সবর এগুলো করছে না। এখন এই যে সময় যাচ্ছে এইভাবে আমি দেখব একদিন আমার হায়াত শেষ। ঠিক তখন আমরা কি বলবো, এই অনুভূতিটা আমাদের ভিতরে জাগতে হবে। সেটা আমারও দরকার, শুধু আপনাদের জন্য আমি এই ওয়াজ করতেছি না, আমি আব্দুর রহমানেরও দরকার। আমারও তো সময় নষ্ট হচ্ছে। আমিও দেখা যায় কোনো সময় আমার হয়তো এমন চলে গেছে, কোনো জিকিরও করিনি, তাসবিহও পড়িনি, কোনো বইও লিখিনি, কোনো দাওয়াতি কাজও করিনি। এটা আমারও উপলব্ধিতে আনা দরকার যে সময়টা যেটা চলে যাচ্ছে আমি আল্লাহকে বলছি, মৃত্যুর ফেরেশতা একদিকে হাজির, আরেকদিকে আমি আল্লাহর সামনে আবদার করতেছি, দরখাস্ত করতেছি, আল্লাহ রব্বির জীবন আমারে একটু সুযোগ দেন। এবার আল্লাহর জবাবটা কি? ক্বালা কাল্লা। আল্লাহ বলবেন কাল্লা। কাল্লা একটা কথা। কাল্লা কি? কাল্লা কোনো কাজকে দৃঢ়তার সাথে নাবুদক করবার জন্য কাল্লা ব্যবহার হয়। যেমন আমরা ইংরেজিতে নো বলি, আবার নেভারও বলি। যে নো মানে না, নেভার কখনো না। দুই ধরনের না আছে। ভাই এটা তুমি আমাকে এটা দিবা, বলে না দেব না, একটা নর্মাল না করলাম। আবার ভাই তুমি আমার এই জিনিসটা দিবা, আর কখনোই দেব না, তার মানে এই চ্যাপ্টারই ক্লোজ, আর কোনো আবেদন চলবে না। ঠিক এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাল্লা ব্যবহার করেন। আল্লাহ বলে দিলেন কাল্লা, তার মানে বান্দা তুমি যেটা আবদার করতেছো, যে মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাওয়ার পরে, ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পরে সময় চাচ্ছ, এটা একেবারে একটা মিথ্যা দাবি। এটা কখনোই তোমার পূরণ হবার নয়। তারপরে আল্লাহ একটু বুঝায়